নমস্কার। আমি ডক্টর আর.পি. মণ্ডল, কনসালট্যান্ট ডায়াবেটিস, মেন্টাল হেলথ অ্যান্ড লাইফস্টাইল মডিফিকেশন। আমি সাধারণ মানুষের মধ্যে অ্যাওয়ারনেস বা সচেতনতা বৃদ্ধির প্রোগ্রাম করে থাকি। আজকে বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে বর্তমান সমাজ ব্যবস্থা এগিয়ে চলছে। সেই সমস্যাগুলির মধ্যে যে সমস্যাগুলি আমরা আমাদের শরীরের মধ্যে থাকলেও বুঝতে পারি না, সেটা সমস্যা না সমাধান। তাই সেই সমস্যাগুলিকে একটু একটু করে আপনাদের সামনে তুলে ধরে সেগুলিকে কিভাবে সমাধান করা যায় এবং সেই সমস্যাগুলির থেকে কি বিশাল আকারের সমস্যায় পরিণত হতে পারে সেগুলি সম্পর্কে একটু আলোকপাত করার চেষ্টা করছি। আজকে আমি এক জ্বলন্ত সমস্যা, যে সমস্যা নিয়ে আজকে বর্তমান সমাজ বা বেশিরভাগ মানুষ ভুগছে। যেমন আজকের বিষয় হচ্ছে ওবেসিটি বা ওবিস বা মোটাপোনা, ওভারওয়েট। আমরা বিভিন্নভাবে এটাকে বলে থাকতে পারি, কারণ ওভারওয়েট বা ওবেসিটি বা মোটা, এই মোটাটা কি, কতটুকু থাকা উচিত, সেগুলিকে আমরা আগে নির্ধারণ করব। কীভাবে সত্যিই কি আমি মোটা, না অ্যাকচুয়াল স্বাস্থ্যটাই আমার রয়েছে, সেটা আমাদের জানার খুব বেশি প্রয়োজন রয়েছে। সেটা আমরা কিভাবে জানব? যেমন হাউ টু আইডেন্টিফাই দ্য ওবেসিটি। ওবেসিটি আইডেন্টিফাই করবার জন্য আমাদের কাছে কতগুলি পদ্ধতি রয়েছে। তার মধ্যে আমরা বলতে পারি আমাদের শরীরের বডি মাস ইন্ডেক্স বা সংক্ষেপে আমরা যাকে বলে থাকি BMI, বডি মাস ইন্ডেক্স। এই বডি মাস ইন্ডেক্স থেকে আমরা জানতে পারি সে ওবিস না আন্ডারওয়েট, না সঠিক ওয়েট বিরাজ করছে, না ওবেসিটি, কোন পর্যায়ে রয়েছে সেটা আমরা বুঝতে পারি। এই BMI সাধারণত BMI-এর স্ট্যান্ডার্ড হচ্ছে 18 থেকে 25। এই 18 থেকে 25-এর মধ্যে যখন আপনার BMI থাকবে তখন আপনি জানবেন যে আপনি মোটামুটি একটা সুস্বাস্থ্যের মধ্যে রয়েছে। এটা যদি 25-এর অতিক্রম করে তখন আপনার ওভারওয়েট হয়ে গেলে তারপরে আরও যদি সেটা 30-এর উপরে চলে যায়, ওবিস। এখান থেকেই আপনাদের বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। আবার উল্টো দিকে আমাদের যদি 18-র নিচে থাকে সেটা আন্ডারওয়েট। এই আন্ডারওয়েটটাও কাম্য নয়। তাহলে কাম্য 18 থেকে 25 এই BMI-এর ইন্ডেক্স হতে হবে। এটা একটা ওবিস বা ওবিস নয় সেটা নির্ধারণ করবার জন্য আমরা এই BMI-কে কনসিডার করতে পারি। আর একটা হচ্ছে ওয়েস্ট অ্যান্ড হিপ রেশিও। ওয়েস্ট আমাদের কোমর আর হিপ, এই ওয়েস্ট এবং হিপের এই রেশিওটি লেস দ্যান 1 যদি থাকে তাহলে আপনি জানবেন যে আপনার স্বাস্থ্য ঠিক আছে। যদি 1-এর বেশি হয় তাহলে আপনি বুঝবেন যে আপনার ওভারওয়েট হচ্ছে, পেটের মেদ বাড়ছে, বিভিন্ন ধরনের সমস্যা তখন সৃষ্টি করতে পারে। তো এগুলিকে আমাদের ঘরোয়াভাবেই আমরা মেপে নিতে পারি। বাড়িতে টেপ থাকলে টেপ দিয়ে এই কোমরের মাপটা এবং হিপের যে মাপটা, এইটার রেশিওটা ক্যালকুলেশন করলে আমরা ওয়েস্ট হিপ রেশিওটা আমরা ক্যালকুলেশন করতে পারি। সেটা মোর দ্যান 1 হলে আমাদের ব্যবস্থা নিতে হবে, লেস দ্যান 1 হলে আমাদের সেটাকে মেনটেন করবার চেষ্টা করতে হবে। এই হচ্ছে ওয়েট অ্যান্ড হিপ রেশিও। তাহলে এই দেখলাম একজন মানুষ ওবেস হলো বা ক্যালকুলেটেড হলো, তাহলে সে কি করবে এবং এগুলি কি ক্ষতি করতে পারে, আমাদের এই ডিসঅ্যাডভান্টেজ কী রয়েছে, সেই ডিসঅ্যাডভান্টেজটা আমাদের দেখতে হবে। ডিসঅ্যাডভান্টেজটা যদি আমরা অ্যাভয়েড করতে পারি তাহলে আমরা সুস্থ থাকবো। তাহলে সেই সুস্থ থাকার জন্য আমাদের কি সমস্যা আসতে পারে এই মোটাপনা থেকে, সেই সমস্যাগুলি আগে আমরা একটু সংক্ষেপে আলোচনা করে নিই। যেমন আমাদের 1 নম্বর আমরা বলতে পারি যে মেটাবলিক ডিসঅর্ডার বা কার্ডিওভাস্কুলার ডিসঅর্ডার। এই মেটাবলিক ডিসঅর্ডার থেকে আমাদের যে খাদ্য পরিপাকের যে সমস্যা আসে, সেই সমস্যা থেকে আমাদের যে সমস্যাগুলি আসতে পারে, কার্ডিওভাস্কুলার আসতে পারে। যেমন টাইপ 2 ডায়াবেটিস, এটা আমাদের
ওবেসিটি থেকে খুব সহজেই আমাদের শরীরে প্রবেশ করে ডায়াবেটিস, একটা সাইলেন্ট কিলার। সেই সাইলেন্ট কিলারকে আমরা কিভাবে রোধ করব এবং তার সূত্রপাত আমাদের এই মোটাপনা থেকেই হতে পারে। তাহলে সেই মোটাপনা আমাদের কিভাবে কমাতে হবে সেটা আমাদের দেখতে হবে। হার্ট ডিজিজ, কারণ মোটা হলেই আমাদের শরীরের মধ্যে কিছু মেদ জমবে, কোলেস্টেরল জমবে, ট্রাইগ্লিসারাইড জমবে, সেগুলিকে আমাদের হার্টের করোনারি আর্টারির মধ্যে সেগুলো জমতে থাকলে আমাদের হার্টের স্বাভাবিক কাজকর্মের ব্যাঘাত সৃষ্টি করবে এবং আমাদের হার্টের সমস্যা দেখা দেবে। নেক্সট আমরা বলতে পারি মেটাবলিক সিনড্রোম। এই সিনড্রোমগুলির মধ্যে কি আসতে পারে, যেমন বিপি হাই হতে পারে, অর্থাৎ আপনার প্রেশার বেড়ে যেতে পারে, কোলেস্টেরল হাই হয়ে যেতে পারে, কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইডের যা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি হতে পারে, সুগার, আগেই বললাম যে টাইপ 2 ডায়াবেটিস, এটা আসতে পারে। এক্সেস ফ্যাট অ্যারাউন্ড দ্য ওয়েস্ট, আমাদের এই কোমরের চারিপাশে যে এক্সেস ফ্যাট জমে থাকে, সেই ফ্যাটটা যদি আমরা বার্ন করতে না পারি তাহলে আমাদের সেন্ট্রাল ওবেসিটি ডেভেলপ করে। সেন্ট্রাল ওবেসিটি মিনস আমাদের পেটটা মোটা হয়ে যায়। আমাদের এই ট্রপিক্যাল কান্ট্রির দেশের মানুষের এই সেন্ট্রাল ওবেসিটি টেন্ডেন্সিটা খুব বেশি। তাহলে সেই সমস্ত বিষয়গুলিকে আমরা অ্যাভয়েড করতে পারি কিভাবে, আমাদের লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে, এবং প্রয়োজনে আমরা একটা কনস্টিটিউশনাল মেডিসিন, হ্যানিম্যানিয়ান পদ্ধতিতে কনস্টিটিউশনাল মেডিসিনের মাধ্যমে আমরা আমাদের শরীরকে সুস্থ রাখা, মনকে সুস্থ রাখা এবং এই সমস্ত যে সমস্যাগুলি আসতে পারে সেগুলি থেকে নিজেদেরকে দূরে রাখা, এটা আমরা করতে পারি। দ্বিতীয়ত আমরা বলতে পারি যে আজকে বর্তমানে দেখা যাচ্ছে যে একটা সময় যেমন ক্ষয় রোগের খুব প্রাদুর্ভাব ছিল এবং সেটাকেই ভীষণভাবে মানুষ ভয় পেত। আজকে ক্যান্সার সেই জায়গাটা দখল করেছে, বিভিন্ন ধরনের ক্যান্সার। আমরা এই মোটাপনা থেকে শরীর যদি অভিস হয় তাহলে তার মধ্যে 13 ধরনের ক্যান্সার ডেভেলপ করার সম্ভাবনা থাকে, 13 রকমের ক্যান্সার ডেভেলপ করার সম্ভাবনা থাকে। তার মধ্যে আমরা এখন কমন যেটা দেখতে পাই ব্রেস্ট ক্যান্সার, মায়েদের যে ব্রেস্টের যে ক্যান্সার হচ্ছে এবং তার ফলে বহু মায়ের অকালে তাদের প্রাণ ঝরে যাচ্ছে, সেটা আমরা খুব লক্ষ্য করছি। তারপরে কোলন এবং রেকটাল ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার, প্যানক্রিয়াটিক ক্যান্সার, তারপরে আমাদের কিডনি ক্যান্সার, এই সমস্ত জায়গায় ক্যান্সারের আক্রমণ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে মোটাপনা হলে। এরপরে আমরা বলতে পারি ডাইজেস্টিভ অ্যান্ড লিভার ডিসঅর্ডার। ডাইজেস্টিভ, আমরা সারাদিনের যে সমস্ত খাদ্য খাবার খাই সেটা যদি সঠিকভাবে পরিপাক না হয় তাহলে আমাদের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। এই বিভিন্ন ধরনের সমস্যাকে এড়াবার জন্য আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটাকে ঠিক রাখতে হবে, আর এটার একমাত্র উপায় এবং রাস্তা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। এই লাইফস্টাইল মডিফিকেশন কীভাবে করা যায় সেটা আমাদের এই কাউন্সেলিংয়ের মাধ্যমে আমরা একজন পেশেন্টকে কীভাবে কী তার প্রয়োজন, কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ দরকার আছে কি না, কোনটা তার প্রয়োজন সেটাকে আমরা জাজ করে সেটা আমরা বলে দিই এবং সেইভাবেই বহু মানুষকে সুস্থ করতে সক্ষম হচ্ছি। যেমন আমরা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার, এটা একটা ফ্যাটি লিভার এখন কমন হয়ে গেছে, সচরাচর শুনেই থাকবেন যে এটা ফ্যাটি লিভার, গ্রেড 1 বা গ্রেড 2 ইত্যাদি ইত্যাদি। সুতরাং সেই জায়গাটাকে আমরা খুব সহজে প্রতিরোধ করতে পারি। তাহলে এরপরে আমরা কি গল ব্লাডার স্টোন, এখন আমাদের খাদ্যবিধির বা বিভিন্ন ধরনের পরিবর্তনের মাধ্যমে আমাদের গল স্টোন হওয়ার প্রবণতাটা বাড়ছে এবং হাই কোলেস্টেরল, হাই বাইল, রক্তে যে পিত্তের পরিমাণটা বেড়ে যাচ্ছে ইত্যাদি বিভিন্নভাবে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে ব্যাঘাত সৃষ্টি করছে, আমাদের পরিপাক ব্যবস্থাটাকে বিঘ্ন করছে এবং আমাদের সমস্যা সৃষ্টি হচ্ছে। এরপরে আমরা বলতে পারি রেসপিরেটরি বা মাস্কুলোস্কেলিটাল, যেটা আমাদের শ্বাস প্রশ্বাস এবং মাসল সংক্রান্ত যে সমস্ত সমস্যাগুলি আসে, যেমন অস্টিও আর্থাইটিস। আমাদের ওভার ওয়েট যদি হয়ে যায় তাহলে আমাদের সমস্ত শরীরের ভারটা বহন করে হাঁটু বা এই নি জয়েন্টের উপরে প্রেশার পড়ে এবং সেখানে সমস্যা হয়। একটু বয়স্ক মানুষদের ক্ষেত্রে দেখবেন, আপনি প্রায়ই দেখতে পাবেন, আপনার বাড়িতেও হয়তো যারা বয়স্ক আছেন তারা হাঁটুর যন্ত্রণা, কোমরের যন্ত্রণা ইত্যাদি যন্ত্রণাতে কোনো না কোনো সময় ভুগছেন। সুতরাং তাদেরকে আমরা প্রতিরোধ করবার জন্য যেটা দরকার সেটা হচ্ছে সঠিক ওজন মেনটেন করা। ওয়েটটা যদি আমরা মেনটেন করতে পারি লাইফস্টাইলের
মাধ্যমে, লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে, তাহলে সে খুব সহজেই ডাক্তারদের কাছে না ছুটে নিজেই নিজের শরীরকে সুস্থ রাখতে পারবেন। যেমন নি জয়েন্ট, হাঁটুতে জয়েন্ট, ডাক্তারবাবুর কাছে গেলে প্রয়োজন হলে সেই রকম পর্যায়ে পৌঁছিয়ে গেলে দেখা যাচ্ছে তখন নি রিপ্লেসমেন্টের প্রয়োজন হচ্ছে, হিপ জয়েন্টের কোনো সমস্যা দেখা দিচ্ছে ইত্যাদি। এবং এছাড়া আমরা মোটাপনা ক্ষেত্রে আর একটা যেটা খুব জ্বলন্ত সমস্যা আমাদের সামনে এসে হাজির হচ্ছে, যেমন অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, জেগে উঠছে ইত্যাদি। এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া এটা আমাদের মৃত্যুর কারণ হতে পারে অনেক সময়। আমরা এখন শুনে থাকছি যে হঠাৎ করে, যেমন পাপি লাহিড়ির কথা আমরা জানি, ইনি এই রোগে ভুগতেন এবং তিনি তার অল্প বয়সেই তিনি চলে গেলেন ইহলোক ছেড়ে। সুতরাং এই সমস্ত সমস্যাগুলি থেকে আমাদের দূরে থাকতে গেলে আমাদের শরীরের সঠিক ওজনটা মেনটেন করতে হবে। আদার্স যে সমস্ত সমস্যাগুলি আসতে পারে সেই সমস্যাগুলির মধ্যে যেমন মেন্টাল, যখন আপনি মোটা হয়ে থাকবেন, আপনার ভুঁড়িটা বেড়ে যাচ্ছে, দেখতে বিশ্রী লাগছে, জামাটা দিয়ে আপনি ঢাকার চেষ্টা করছেন কিন্তু ঢাকতে পারছেন না, এটা আমাদের মানসিক একটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। একটা মেন্টাল একটা স্টিগমা, যে মোটা, পেট মোটা, ভুঁড়িওয়ালা ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত সমস্যাগুলি যখন আপনাকে শুনতে হয় বা আপনি নিজে ফিল করেন, তখন আপনার মনের মধ্যে একটা ডিপ্রেশন আসে। সেই ডিপ্রেশন থেকে যে না আমি কিছু করতে পারছি না, কেন হচ্ছে না, তাহলে আসল রাস্তাটা আপনি না খুঁজে ওই নিয়ে চিন্তা করছেন। তার ফলে অ্যাংজাইটি ডেভেলপ করছে, রাত্রিতে ঘুম হচ্ছে না, তার ফলে আরও বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হচ্ছে। এছাড়া মায়েদের ক্ষেত্রে আমরা দেখে থাকি যে প্রোডাক্টিভ যে সিস্টেম, সেখানে একটা বিভিন্ন ধরনের সমস্যা চলে আসছে, যেমন পিসিওএস, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এটা আমরা খুব বেশি করে লক্ষ্য করছি। এর ফলে তাদের বাচ্চা আসতে সমস্যা হচ্ছে, এর জন্য বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করতে বাধ্য হচ্ছে। তাহলে আমাদের মূল জায়গায় যদি আমরা ট্রিটমেন্টটা দিতে পারি, তাকে যদি সঠিক ওজনটা মেনটেন করাতে পারি, তার ডাইজেস্টিভ সিস্টেম, তার রেসপিরেটরি সিস্টেম, তার মেটাবলিক সিস্টেম ইত্যাদি, এই সমস্তগুলি যদি আমরা সঠিকভাবে তার ওজনটাকে নিয়ন্ত্রণে রেখে করতে পারি, তাহলে খুব সহজেই তাকে সুস্থ রাখা সম্ভব হবে। এই সম্ভবের জন্য আমরা নেক্সট ভিডিওতে কিভাবে আমরা এইগুলিকে ব্যবস্থা নেব সেই সম্পর্কে আলোচনা করব। সঙ্গে থাকুন, আলোচনায় অংশ নিন, প্রয়োজনীয় সমস্যার কমেন্টে লিখুন, তাহলে আমি সেই বিষয়ের উপরে ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরব। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।